নতুন বছরে নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো হ্যালো বন্ধুরা, পোর ফ্যামিলি লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। ভেবেছিলাম এই চ্যানেলটিতে আর ভিডিও দেব না, তারপর দেখি এই চ্যানেলটিকে তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, তো ভাবলাম যে নতুন বছর থেকে আবারও শুরু করি নতুনভাবে। প্রথমেই বলি আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তো চলো সকালের কাজ দিয়ে ব্লগটা শুরু করছি, তো তোমরা স্কিপ না করে দেখো। তো দেখতেই পারলে যে আমি ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো সকালে প্রথম কাজই হলো ঘরটা ঝাড় দেওয়া, তো তারপরে বাদবাকি কাজকর্ম। তো ঘরটা ঝাড় দিয়ে তারপর মুখটা ধুয়ে নেব, তারপর বাদবাকি কাজ শুরু করব। তো চলো স্কিপ না করে দেখো। ঝাড়ু দেওয়ার পর মুখটা ধুয়েছিলাম, মুখটা ধোয়ার পর তারপর দেখো বাইরে উনুনে রুটি বানাচ্ছি। তো গ্যাসের অনেক ক্রাইসিস চলছে, তো তাই আর কি রুটি, তারপর দিনে যদি ঋতিকা পাপা থাকে ঘরে রান্না করতে হয়, তো উনুনে রান্না করিনি, তোলা উনুনে। তো দেখো এদিকে রুটি আমার অর্ধেক বানানো হয়ে গেছে। তো কী হয়েছে জানো, আমি ক্লিপটা নিতে ভুলে গেছি। তো তারপর দেখো লাস্ট 2টা রুটি আছে, তো আমি তখনই ভিডিও করলাম। তো রুটিটা বানিয়ে তারপর চাটা ঘরে করে নেব। তো দেখো ওদিকে বিছানাটা উঠিয়ে তারপর ব্ল্যাঙ্কেটের উষার 3টা ব্ল্যাঙ্কেটের উষার, বেড কভার, বালিশ কভার, ঋতিকা পাপা সোয়েটার, আমার চাদর, তো সব কিছু বের করে নিয়েছি। তো আজকে এই সব কিছু ধোবো। তো অনেক দিন ভাবছি যে এটা ধোয়ার জন্য, তো অনেক ব্ল্যাঙ্কেটের উষারে অনেক বাজে গন্ধ করছিল, তো এটা ধোবো ভাবছিলাম। তো ঋতিকা পাপাকে বলেছিলাম যে কমফোর্ট এনে দিতে। তো ঋতিকা পাপা ছোট 5 টাকা দামি পাউন্ডস কমফোর্ট, তো 3টা এনেছে। তো আনার পর তো ভাবলাম যে না আজকে ধুয়েই নিই, তো ধুয়ে কমফোর্ট দিয়ে দিব। তো যেহেতু এত রৌদ্র পড়ে না আমাদের বাসায়, তো 2 দিন কি 3 দিন লাগবে এই বড় ব্ল্যাঙ্কেটের উষার তারপর জ্যাকেট শুকাতে, তো তাই আর কি কমফোর্ট দেবো যাতে বাজে স্মেল না করে আর কি। তো চলো এদিকে তো কাপড় রেখে দিলাম, আর এদিকে দেখো গতকালকে অনেক কাপড় ধুয়েছিলাম, তো সব কাপড় আবার মেলছি। তো একদিন কাপড় ধুলে আরেক দিনে শুকায়, তো একদিনে শুকায় না, তো রৌদ্র দেখে দেখে মেলতে হয়। তো বন্ধুরা, নতুন বছরে নতুন দিনে নতুন একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। সিদ্ধান্তটা কি নিয়েছি তো সেটাই বলছি। তো ঋতিকাকে আমরা নতুন একটা স্কুলে অ্যাডমিশন করাবো। তো স্কুলটা হচ্ছে শিশু সারথী, সেটা হচ্ছে গুয়াহাটিতে। তো এটা হচ্ছে হ্যান্ডিক্যাপ বাচ্চাদের জন্য, যারা অ্যাবনর্মাল, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, যারা বিকলাঙ্গ, তো এই ধরনের বাচ্চাদের জন্য স্কুলটা। তো ঋতিকাকে ওই স্কুলে নিয়ে যাব বলে ভাবছি আমরা। তো দেখি 10 তারিখে হয়তো ঋতিকাকে আমরা ওই স্কুলে নিয়ে যাব, বা 10 তারিখের পরে বা 11-12 তারিখে নিয়ে যাব। তো গতকালকে কাপড় মেলার পর তারপর অনেক কাজই করেছি। তো কাপড়গুলো দেখতে পাচ্ছ, তো কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এত ভারী কাপড় ধুয়েছি না কি বলবো তোমাদের, এত কোমর ব্যথা করছে। তো যাই হোক কাপড়গুলো ধুয়ে এখন কি করছি, কমফোর্ট দিয়ে দিচ্ছি। তো কমফোর্ট দিয়ে তারপর মেলে দেবো। তো দেখতে পাচ্ছ বাসাতে একদমই রৌদ্র নেই, তো কোথায় মেলবো। এই ব্ল্যাঙ্কেট উষা শুকাতে প্রায় 2 দিন তো লাগবেই মনে হচ্ছে আমার। তো কমফোর্ট দিয়ে আমি এটা যে হাত দিয়ে ধোবো, তো এত ভারী পারছি না। তো কি করেছি, তার উপর দাঁড়িয়ে পাও দিয়ে মানে ভালোভাবে পাও দিয়ে তারপর পাও ডাবিয়ে তো এইসব মানে কমফোর্টের জলে আর কি চুবিয়ে তারপর দেখো মেলে তারপর চিপে নিচ্ছি। ভালোবাসা কি না করা যায়। তো তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো যে আমি এই চ্যানেলটাতে ভিডিও করতে বাধ্য হয়েছি। মানে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, তো আমি এই চ্যানেলটা সবসময় দেখি না, তো আমি হঠাৎ করে দেখলাম যে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, তো তাই আর কি আমি এই চ্যানেলটাতে আবার ভিডিও করা শুরু করেছি। তো প্রত্যেক দিন এই চ্যানেলটিতে ভিডিও আসবে,
তো সবাই আমার পাশে থাকো, সাথে থাকো। তো এইভাবে আমাকে সাপোর্ট করো, যেভাবে আমাকে লিফট হিপকিরিতে সাপোর্ট করেছো, তো এইভাবে সাপোর্ট করো। তো দেখো এখন বাজে 2টা, তো এইমাত্র স্নান করে আসলাম। তো আর শরীরটা চলছে না, সকাল থেকে অনেক কাপড় চাপড় ধুয়েছি, আর এই যে পুরো উঠানটা ঝাড়ু দিলাম, তো একদম কোমর প্রচুর ব্যথা করছে। তো সব কাজ টাজ করে আসার পর, স্নান টান করে আসার পর এখন ভাত খাবো। তো ভাত খাবো, রান্নাও এই মাত্র রান্না করলাম, এই মাত্র প্রেসার কুকারে এক কোটা চাউল দিয়েছি, 1 ডিব্বা। তারপর কাল রাতে সবজি ছিল, মাছ সবজি, আর বোন দিল ফুলকপি সবজি তরকারি। তো ওদিক থেকে খুঁজে তারপর এখন ভাতটা খাবো। তো বাজে 2টা, মনে করছে স্নান করানো হয়নি, কালকে ওকে স্নান করিয়েছিলাম, তো সর্দি পুরা, তার জন্য আর স্নান করাইনি। তো এখন ভাতটা খাবো, শ্বাস নিতে পারছি না, এত কষ্ট হচ্ছে, কোমরে এত ব্যথা করছে, মানে কি বলবো আর। তো চলো ভাতটা খেয়ে নেই। তো আমি গামলাতে ভাত নিয়ে নিলাম, কারণ আমার ইচ্ছা করছে না আরেকটা থাল আমি নেব আর ওটাতে ভাত নেব, আবার মানে ধোবো, তো ইচ্ছে একদমই করছে না। তো গামলাতে ভাত নিয়ে নিলাম, তো গামলাটা ধুয়ে নেবো, একটাই গামলা। তো জানি গামলাতে ভাত খাওয়া ভালো না, তবু আর কিছু করার নেই, শরীরটা একদমই চলছে না বন্ধুরা, খুবই খারাপ লাগছে শরীরটা। তো চলো ভাতটা নিয়ে ভাতটা খেতে বসে পড়ি। তো ওদিকে দেখো তরকারি দিয়েছে মনে, নিরামিষ। তো বন্ধুরা এখানে ভিডিওটা মিট করে দিয়েছি, সরি কি ভয়েসটা মিট করে দিয়েছি, কারণ কি পাশের বাড়ি ঝগড়া করছিল হাজব্যান্ড ওয়াইফ, তো আমার ব্লগে পুরো আসছিল, মানে এই ক্লিপটাতে পুরো সাউন্ড শোনা যাচ্ছিলো, তো তাই মিউট করে দিয়েছি। তো চলো এদিক ওদিক থেকে খুঁজে দুপুরে খাওয়াটা হয়ে যাচ্ছে, তো আসছি খেয়ে দে। আমার হচ্ছে এখন 6টা 40। তো সবাইকে বলি গুড ইভিনিং। হ্যালো ফ্যামিলি, অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, এখন বাজে দেখতে পারলে 6টা 35 বাজে। তো ঋতিকা আপা কাছ থেকে এসে পড়েছে, তো ঋতিকা আপা সেটে আগুন জ্বালিয়ে, বাইরে আগুন জ্বালিয়ে আগুন তাপাচ্ছে, আর মনে অবশ্য পড়তে যে কানে। তো সে ভাতটা খেয়ে একটুখানি শুয়েছিলাম, শোয়ার পর না তো শরীরটা খারাপ লাগছিল, তো একটুখানি শুয়েছিলাম, তারপর ভিডিও এডিটিং করেছিলাম, তারপর বাইরে কাপড় চাপড় সব ঘরে আনলাম, তারপর বিছনা, বাবার রুমে বিছানা বেডকেও পাতলাম, সবকিছু ঠিকঠাক করলাম, কিন্তু কাপড় চাপড় এখনো গুছানো হয়নি তেমন ভাবে, অর্ধেক গুছিয়েছি, অর্ধেক এখনো দেখো এখনো রয়ে গেছে ওই ছবিতে। তো আর ইচ্ছা করছে না, তো এখন ভাবছি যে রান্নাটা বসিয়ে দিই, ঋতিকা বাবা দুপুরবেলা ভাত খায়নি বলে কাজের জায়গাতে পরোটা খেয়েছে, তো রান্নাটা বসিয়ে দিব এখন। তো চলো দেখো ভিডিওটা আজকে কি রান্না করি, এখন সঙ্গে থাকো। তো বন্ধুরা এদিকে দেখো পাতলা করে মুসুর ডাল, রসুন সম্বাস দিয়েছি, তো আমরা পাতলা করে মুসুর ডালই খাই। তো ওইদিকে দেখো সব সবজি দিয়ে একসঙ্গে শুকনা মাছ দিয়ে রান্না করছি। তো শুকনা মাছটা প্রথমে আমি ভেজে রেখে দিয়েছি, আর এদিকে দেখো এটা হচ্ছে সবজি কী কী আছে জানো, ফুলকপি আছে, সিম আছে, তারপর ফুলকপি ডাঁটা আছে, তারপর আলু আছে। তো ঘরে কয়েকটা সিম ছিল আর ফুলকপি 2টা ছিল, তো কয়েকটা সিম দিয়ে তো তরকারি হবে না, তো তাই আর কি সব মিলিয়ে একসঙ্গে রান্না করে নেব। তো শুকনা মাছটা দেখো এদিকে ভাজা করে রাখলাম, তো শুকনা মাছের গন্ধে গন্ধে আজকে খাওয়া হয়ে যাবে। দেখো বন্ধুরা ওদিকে ভাতের থালা রেডি। আচ্ছা দাঁড়া, ঋতিকা বাবা বসে পড়লো ভাত খেতে, তো ঠান্ডা সত্যি। ও আচ্ছা লবণ লাগছে নাকি? কে ব্যথা পাইছে? বন্ধুদেরকে বলো না কি হয়েছে আজকে, বাবার হাতে কি হয়েছে? বতা পাইছে। আচ্ছা তো বন্ধুরা ঠান্ডা ঠান্ডা কুলকুল, তো প্রচুর ঠান্ডা লাগছে এখন। তো আমরা ভাত নিয়ে বসে পড়লাম, গরম গরম ভাত, তারপর শুকনা মাছের তরকারি আর মুসুর ডাল, পাতলা করে মুসুর ডাল, ঠান্ডা কথা বেরোচ্ছে না, যাই হোক ভাত খেয়ে নেই। আর এখন বাজে 9টা, এই দেখো 9টা বাজে।
আমার 9টার সময় ভাত খাই না, তো চলো আসছি খেয়ে দে। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, তো এইমাত্র মুখ ধুয়ে আসলাম। আর দেখো মুখে কি পাচ্ছি, একদম কি ব্র্যান্ডেড, ব্র্যান্ডেড বলে কি বলছি আমি, ব্র্যান্ডেড। এটা একদম স্পেশাল ফেস ক্রিম, ফেস অয়েল। এটা হচ্ছে স্পেশাল ফেস অয়েল। তো এইভাবে মুখ ধুয়ে, রাত্রিবেলা মুখ ধুয়ে সাবান দিয়ে, তারপর হাতে এইভাবে নিয়ে এইভাবে বহুত জলে, ইঞ্জিন তেল ইঞ্জিন তেল, তাই মনা বলছে বহুত জলে। তো এইভাবে এই বদমাস মানুষটা ক্যামেরা ধরছিল আর আমার দিকে এই বড় বড় চোখ করে দেখছিল যে আমি তোমাদের বলছি কিভাবে লাগাবে, কারণ এটা এত একটা মানে কি বলবো, হ্যাঁ স্পেশাল অয়েল, এটা স্পেশাল অয়েল মানে সর্ষের তেল, স্পেশাল তেল। তো সেটা তোমাদেরকে বলছি, তো তাই আর কি আমার দিকে একদম বড় বড় চোখ করে দেখছে। তো বন্ধুরা আমি রাত্রিবেলা সর্ষের তেলে ইউজ করি, রাতে মুখ টুক ধুয়ে ভালোভাবে সর্ষের তেল লাগিয়ে তারপর শুই। আর সকালে ঘুম থেকে ওঠার পরও মুখ ধুয়ে সর্ষের তেল লাগে। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে থাকে তো অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে রাখো। আর কি বলবো, টাটা বাই বাই, গুড নাইট।